আসসালামু আলাইকুম। আজকে আমার কিং কোয়েল থেকে যে বাচ্চাগুলো ফুটছে সেগুলো আমি সেল দেবো, অ্যান্ড সাথে আপনাদেরকে দেখাবো আমি আমার বাসায় কী কী পাখি আছে। অ্যান্ড ফুল ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন আমার কাছে কী কী পাখি আছে। মাত্র শুরু করলাম, আশা করি এগুলোকে আরও বড় করবো, আরও অনেক পাখি থাকবে আমার। এই যে এখানে যে কিং কোয়েলগুলো আছে এগুলো আমি আজকে সেল দেবো, তাই এগুলোকে একটা খাঁচার ভিতর নিতেছে যাতে ওদেরকে সেখান থেকে আমি দিয়ে দিতে পারি। আমার হচ্ছে কিং কোয়েল ছিল এক জোড়া, এই যে এখন দেখতেছেন সাদা কালো কালার, এরকম ছিল না, বাট ওদের বাচ্চাগুলো ফুটতেছে এরকম আর কালো। আমি আপনাদেরকে দেখাবো আমার যে কিং কোয়েল থেকে এই বাচ্চাগুলো ফুটছে সেটাও আমি দেখাবো। দেখেন এটার কালারগুলো রাখেন, এই কালারটা অনেকেই পছন্দ করে, এটা আমি খুব কম দেখছি মানুষের কাছে, কিন্তু কালারটা সুন্দর, সাদা আর কালোর ভিতরে। এগুলো হচ্ছে যে মেলও হয় ফিমেলও হয়, এগুলো মেল ফিমেল চেনার আলাদা একটা টেকনিক আছে, ওগুলো ওই কাছাটা করে নিয়ে যাবো, তাই এখান থেকে আমি সবগুলো কিং কোয়েল পাখি আমার ওটার থেকে নিচ্ছি। এখানে হচ্ছে যে 6 জোড়া, 6টা হচ্ছে এখানে টোটাল 13টা আছে, 6টা পাড়া 7টা পাড়ি। তো এগুলো আমি আজকে দিব, আমার কাছ থেকে চাইলে আপনারা নিতে পারেন। এই কিং কোয়েল ছাড়াও আমার কাছে হচ্ছে যে লাভবার, বাজরিগার, আমার কাছে কোয়েল পাখিও ছিল, বাট কোয়েল পাখি পালা বাদ দিয়ে দিয়েছি, কারণ ওগুলোতে প্রচুর হ্যাসেল, প্রচুর পায়খানা করে ওগুলা, এবং প্রচুর আদারও লাগে, ওগুলো আনা নেওয়া একটু কষ্ট হয়ে যায়। কিন্তু কিং কোয়েল তুলনামূলক খুব কম আদার খায় এবং রেগুলার ডিম দেয়, ওগুলো আমি ইনকিউবেটর দিয়ে ফুটাই। যদি আপনারা চান আমি ইনকিউবেটর দিয়ে কীভাবে ডিম ফুটাই সেটারও একটা ভিডিও দিব, যাতে আপনাদের হেল্প হয়। অ্যান্ড আমি আজকে আরও দেখাবো যে আমার কী কী পাখির সেট আপ আছে। অত বেশি নেই, আমার জাস্ট 3-4টা এক জোড়া করে সবগুলো পাখি আছে। ইন ফিউচার এগুলো থেকে আমি এক্সপিরিয়েন্স করে আমি আরও বড় করব। এখান থেকে যে আমার যে বাচ্চাগুলো ফুটছে এখান থেকে আমি একটা পাড়া একটা বাড়ি রাখার চিন্তা করতেছি, তাই দেখতেছি যে আসলে কোনটা কোনটা রাখা যায়। এখন এগুলো এখন রানিং ডিম দিতেছে, 2 দিন ধরে ডিম দিতেছে, ওই জন্য হচ্ছে এখান থেকে এক জোড়া রাখবো যে এগুলো থেকে কেমন বাচ্চা ফোটে। যদি সাদা কালার 2টা পাড়া, দুইটাই একটা পাড়া একটা বাড়ি রেখে দুইটাই সাদা কালার, সাদার কালোর ভিতরে দেখবো যে কেমন বাচ্চা দেয়। সেজন্যই হচ্ছে যে রাখার জন্য দেখতেছি কোনটা রাখা যায়, বাকিগুলা হচ্ছে যে সেল দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে যে আমার লাভবার্ডের সেট আপ। এই লাভবার্ড হচ্ছে যে রিসেন্টলি, বেশি দিন হয় নাই, মানে 10-15 দিন হয়েছে। প্রথম আমার পাখি ছিল হচ্ছে যে কি কোয়েল পাখি, তারপরে কিং কোয়েল উঠালাম, তারপরে এখন আমার লাভবার্ড নিচ্ছে। এগুলো হচ্ছে যে মাত্র 10-15 দিন হইলো হয়তো বা। আবার আমার এই সাইডে হচ্ছে রাখছি যে বাজিকার পাখি, এগুলা বাচ্চা ডিম থেকে বাচ্চা দিতেছে। এই যে দেখেন ডিম থেকে টোটাল 6টা ডিম পারছে, প্রথমে একটা ভেঙে ফেলছে, দেন হচ্ছে 5টা ছিল, 5টা থেকে 3টা ফুটছে, আর 2টা থাকার কথা, বাট আরেকটা এখন একটা ডিম আছে, মেবি আরেকটা ভেঙে ফেলছে। ফার্স্ট টাইম হিসেবে 5টা ফুটলে আলহামদুলিল্লাহ। যে এখন আবার নতুন করে ককাটেল পাখি উঠালাম, এগুলো হচ্ছে যে মাত্র 3 দিন হইলো মেবি নিলাম। এখন দেখি আমার হচ্ছে যেগুলো দিয়ে শুরু করা, তারপরে যদি আরও ভালো লাগে অন্য পাখি নিবো আশা করি। এই পাখিগুলো আরও কবুতর রাখছি, এই যে সিরাজি কবুতর, এই কবুতরটা আমার কাছে ভালো লাগে তাই এটা উঠালাম। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাখিগুলো কেমন লাগছে, সেট আপগুলো কেমন হয়েছে, আর আমার জন্য দোয়া রাখবেন আপনারা।